আপনি গতকালকের ক্লাসে তো আপনার প্রোফাইল দিয়ে তো করছিলাম, তাই না? জি স্যার। গত ক্লাসে তো আপনার প্রোফাইল, জি স্যার। সেখান থেকে শেষ করছি, সেখান থেকে শুরু করব। সেখান থেকে শেষ করছিলাম, সেখানেই চলে যান। জি স্যার, 90% কমপ্লিট হওয়ার পর এটা আচ্ছা, এখানে এখানে দেখুন, আমাদের এখানে 4টা অপশন আছে। দেখুন, কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, কি বলতেছে দেখুন, 4টা না 5টা। হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবড ইউ? Which option best describes you? I own a business. I am a freelancer. I am an employer. I work at an agency. Staff external clients. তারপরে কি আছে? I use Fiverr for personal needs. I use Fiverr for personal need. তো I am a freelancer এ ক্লিক করুন। I am a freelancer এ ক্লিক করুন। জি স্যার। 2 নাম্বারটা ক্লিক করুন, 2 নাম্বারটা। জি স্যার, ক্লিক করছি। Which industry does the workplace business belong to? Which industry? Internet security. আপনি এখানে দিবেন হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মার্কেটিং টাইপ করুন, চলে আসবে। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। So marketing and মার্কেটিং লিখলে আসতেছে না অপশনটা, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং আসতেছে না। তো অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এন্ড পিআর আছে। স্যারের মেবি নেট প্রবলেম করছে, মেবি। আটকে গেছে। আচ্ছা ওয়াহিদ ভাই, আমি একটা কোশ্চেন করি। ওই যে B2B যে একটা মার্কেটিং আছে, ওটা আসলে কি জিনিস, যদি একটু বলতেন। B2B লিড জেনারেশন আসলে ওটা এখনো B2B টা কি এটা স্যার এখনো বলেনি। এটা হচ্ছে বায়ার টু বায়ার। বিটুবিটা হচ্ছে আপনার কে বিজনেস টু বিজনেস। জিজ্ঞেস করছেন আপনি?
হ্যাঁ, বিজনেস টু বিজনেস, ওটা আপনার মনে করেন যে সরাসরি কাস্টমারদের সঙ্গে না, আপনার মনে করেন যে ওটা এই কি বলবো আর কি, ওটা আপনার যে ইয়ে থাকে না, আপনার একটা দোকান আছে, ঠিক আছে, আপনি দোকানে সরাসরি আপনার প্রোডাক্টটা সরাসরি আপনার কাস্টমারদের সঙ্গে ইয়ে করবেন না, আপনি আপনার দোকান থেকে আরেকটা যে ডিলার বলে বা ইয়ে বলে তাদের সঙ্গে বিজনেস আর কি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আসলে স্যারকে আমি আমরা এটা এরকম এটা দেখেছি। আসলে জানতাম। শেয়ার করুন। জি স্যার। আচ্ছা, এখান থেকে আমি বলছিলাম যে এখানে মার্কেটিং রিলেটেড একটা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। আপনি নর্মালি টাইপ করুন, মার্কেটিং টাইপ করলেই হবে। স্যার অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর আসতেছে। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর, দেন ওইটাই দেন। সেভ চেঞ্জেস। হ্যাঁ, জি স্যার। Done. সেভ চেঞ্জেসে ক্লিক করছেন? জি স্যার। ওকে, তারপর এদিকে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করুন, হাতের ডান দিকে নিচের দিকে। হ্যাঁ, স্যার এরপর কন্টিনিউ করব। আচ্ছা ক্রিয়েট, আচ্ছা ক্রিয়েট এ নিউ গিগ ক্রিয়েট করার আগে কিছু কথা বলে নিই। আচ্ছা হ্যাঁ, গিগের পেজটাতে চলে যান, এগুলো স্কিপ করে যান, কন্টিনিউ করেন, কন্টিনিউ দ্রুত করেন, কন্টিনিউ, এখানেও কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, এগুলো তো পার করে আসছেন না, এগুলো তো কন্টিনিউ করেন, সবগুলো কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ। এগুলো সব ভেরিফাই করছেন? গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, এই যে দেখুন এখানে গিগ টাইটেল খুবই ইম্পর্টেন্ট। তো আমি কিছু কথা বলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে একটা ট্যাব করুন, নতুন ট্যাব ওপেন করুন। গিগ ক্রিয়েট করার আগে কিছু দিক নির্দেশনা আছে, যেটার জন্য আপনাকে হলো একটা আমার একটা ইউআরএল, একটা ভিডিও দেখতে হবে, ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আপনি হচ্ছে ইয়েতে চলে যান, এখানে গিয়ে টাইপ করুন আপনি হচ্ছে youtube.com/alnoman, অথবা শুধু নোমান লিখুন, NOMAN। সার্চ করব গুগলে। হ্যাঁ, সার্চ করেন। দুইটা এ দিছেন, জি ইমের স্যার। পরে ডাবল এ দিছেন। জি স্যার। এই যে প্রথমটাতে ক্লিক করুন। এটা। হ্যাঁ,
ওখানে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় দেখুন, অ্যাপয়েন্টমেন্টের জায়গায় লেখা হচ্ছে youtube.com, সেখানে একটা ক্লিক করুন। অ্যাপয়েন্টমেন্টের জায়গায় লেখা আছে youtube.com। আল নোমানে একটা ক্লিক করুন, আল নোমানে একটা ক্লিক করুন। অ্যাপয়েন্টমেন্ট দেখুন, অ্যাপয়েন্টমেন্টের পরে লেখা আছে youtube.com, ওখানে একটা ক্লিক করুন। এখান থেকে আপনি যান হচ্ছে প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করুন। ওকে, প্লে লিস্ট থেকে আপনি যাবেন হচ্ছে SSL LAL লালমনিরহাট 102, লালমনিরহাট 102, এটা ওপেন করুন। আচ্ছা, এখানকার 9 নাম্বার ভিডিওটা ওপেন করুন, 9 নাম্বার ক্লাস, এখানকার 9 নাম্বার ক্লাসটা ওপেন করুন। লালমনিরহাটের ওকে, SSL LAL 102 লালমনিরহাটের 9 নাম্বার ক্লাসটা ওপেন করুন। মধ্যেই দিবেন, ঠিক আছে? যারা এখন আমাকে লিংকডইন এবং ফেসবুক দুটোর একটাও দেন নাই আপনারা। 9 নাম্বার ক্লাস পান নাই? এটা তো 7 নাম্বার। স্যার আচ্ছা, এখানে দেখুন কি বলতেছে, প্রোফাইল ইনফরমেশন। আব্দুর রাজ্জাক ভাই আপনার জন্য একটু হচ্ছে ব্যাকে। আচ্ছা, এই 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 ভিডিওটার ইউআরএলটা অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুটো গ্রুপে দিয়ে দেন। এই ভিডিওর ইউআরএলটা অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুটো গ্রুপে দিয়ে দেন। ওকে, সবাই এই ভিডিওটা দেখেন, সবাই এই ভিডিওটা দেখেন। ওকে, যাব, সেটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস, দেখে দেখে যেখানে আমরা প্রত্যেকটা আউটসোর্সিং এর পদক্ষেপ কাজগুলো স্টেপ গ্রহণ করবেন, না বুঝলে আবার দেখবেন। এখনই করুন। করব। মিউট করে শুনবেন, কথাবার্তাগুলো মিউট করে শুনুন, প্রশ্ন থাকলে পরে করবেন, আপাতত শুধু শুনে যান। স্যার আমাকে কি ইমেল এটা হচ্ছে দিচ্ছেন? মার্কেট প্লেস ইউআরএল, যেখানে আমরা তো আপনি তো এখনো ওপেন করেন নাই অ্যাকাউন্ট, তাই না? না স্যার। আচ্ছা, রাতে আপনাকে পাঠিয়ে দেব। আমি বলে রাখি, আমি কিন্তু রংপুরে নাই, হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে ফোন দিয়ে কানেক্ট আছি, আমি এখন ঢাকায় অবস্থান করতেছি, ঠিক আছে? আর ঠিক আছে। আর হচ্ছে কোনো আপাতত ফোন থেকে কানেক্ট হচ্ছি, হ্যাঁ। তবে কালকে থেকে ইনশাল্লাহ ল্যাপটপ দিয়ে কানেক্ট হবো, কোনো সমস্যা নেই। আর গিগটা আজকে একটা পাবলিশ করি, আপাতত 2টা গিগ মিনিমাম পাবলিশ করা খুবই জরুরি, কারণ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে প্রোডাক্ট সাজিয়ে রাখতে হয়, আদারওয়াইজ এই অ্যাকাউন্টের কোনো ভ্যালু নাই। ওকে, সবাই হচ্ছে কাইন্ডলি ইউটিউবের যে ভিডিওটা ওটা দেখুন, মার্কেট মনোযোগ প্লেস দিয়ে হচ্ছে দেখুন, যেখানে আমরা ঠিক আছে? ওকে, দেখার পরে আর প্র্যাকটিস সেশনে আমি দেখাই দেবো কিভাবে করতে হয়, তাহলে আরো ডিপলি
বুঝতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে? টাইটেল কি, কিভাবে টাইটেল লিখতে হয়, তারপরে সার্চ কিওয়ার্ড কি, কিভাবে সার্চ কিওয়ার্ড দিতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আপগ্রেড এসইও, আপগ্রেড কিভাবে এসইওটা আপগ্রেড করবেন, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইমেজ, থাম্বনেল ইমেজ, ওকে, রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখুন, ওকে? আমরা হচ্ছে সাইন আপ করে লগ ইন করে অ্যাকাউন্ট ওপেন করছি। তারপরে অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের যে এখানে যে মনে করেন যে দোকান দিলেন, দোকান দেওয়ার পরে দোকান খোলার পরে প্রোডাক্ট সাজাইতে হবে, সেই প্রোডাক্ট সাজানোটা আমি দেখাচ্ছি কিভাবে প্রোডাক্ট সাজিয়ে আপনি সেল করতে পারবেন। অনলাইনে কিভাবে নিজেকে প্রমোট করতে পারবেন, কিভাবে সেলসটা ইনক্রিজিং করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন, সেগুলোই আমি দেখাবো মূলত। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কিছু ভিডিও আছে আমি অলরেডি আপলোড করছি গতকালকের ক্লাসে, ওইটা একটু দেখে নেবেন আপনি। আমার ইউটিউব চ্যানেলটা আপনাকে হয়তো দিয়ে দিবে, আর রাজু ভাই বা যার কাছে আছে, রৌনক নিবিনের কাছেও আছে, যে কেউ আপনাকে দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে, গ্রুপ থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করে অথবা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আর এখনকার ক্লাসে আপনি ফুল কনসেন্ট্রেট দিবেন, কারণ চিন্তা করুন যে আপনার আজকে প্রথম ক্লাস এবং এখন থেকে যা যা শেখানো হচ্ছে সবগুলোই আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটু দেখুন তাহলে। ওকে, এখানে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে মূলত আমরা কি হিসাবে কাজ করব? I own a business, I am a freelancer, I am an employee, I work in agencies, serve external clients, I use Fiverr for personal needs. আমরা হচ্ছে I am a freelancer এ ক্লিক করব, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু। আপনি এখান থেকে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এন্ড পিআর এটা সিলেক্ট করে দেন। অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, পিআর। হ্যাঁ, সেভ চেঞ্জেস করুন, সেভ চেঞ্জেস। ওকে, এই পর্যায়ে কে কে আসতে পারছেন? আমার তো মনে হয় সবাই আসতে পারছেন, তাই না? ওকে, স্ক্রল করে নিচে যান, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করুন। ওকে, এখান থেকে বলা আছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দ্য ব্রেকডাউন। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করছি, কন্টিনিউ করেন। ওকে, হোয়াট মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, আমরা এগুলো নিয়েও আলোচনা করছিলাম যে টেক ইউর টাইম। ওকে, তার আমরা কন্টিনিউ করব। Now let's talk about the things you want to steer clear of. Your success on Fiverr is important to avoid the following to keep in line with our community standards. যেগুলো করা যাবে না, যেমন মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না একটা পিসিতে, যারা নতুন তাদের উদ্দেশ্যে ফাইবারের মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, এক নাম্বার অ্যাভয়েড, এটা থেকে অবশ্যই নিজেকে অ্যাভয়েড রাখতে হবে, ঠিক আছে? কোন রকমের ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়া যাবে না, বাইরেকে কখনোই বলা যাবে না যে এই দুইটা মূলত প্রধান কন্ডিশন, এই দুটার কারণে মূলত ফাইবারটা রেস্ট্রিক্টেড হয় বেশি, ফাইবারের বাইরে পেমেন্ট আর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট চালার জন্য অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আরেকটা হচ্ছে সকালের ব্যাচের একটা স্টুডেন্টের হচ্ছে হয়ে গেছে অলরেডি, উনি হচ্ছে শেয়ারিং আইপি ব্যবহার করতো। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বলছি যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার নিজস্ব একটা পিসি থাকতে হবে, নিজস্ব একটা সিম থাকতে হবে, নিজস্ব মডেম থাকতে হবে এবং নিজের নেট কানেকশন 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে সব সময়। এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আপনি যদি থিঙ্ক করেন যে আমি হচ্ছে ওয়াইফাই বা ব্রডব্যান্ড নিয়েছি, আমিও তো নিয়েছি, আমি কই চালাই? আমি তো চালাই না, আমার তো স্ট্যাটিক আইপি। আমি তো আমার যখন লগ ইন করার প্রয়োজন হয়, বাইরের সঙ্গে কমিউনিকেশন করার দরকার হয়, আমি আমার নিজের ফোনের সিম মডেম ইউজ করে, হ্যাঁ, পকেট রাউটার ইউজ করে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলি। আমি কখনোই আমার অ্যাকাউন্টগুলোকে এই ওয়াইফাই স্ট্যাটিক আইপি হওয়া সত্ত্বেও আমি লগ ইন করি না, কারণ ভয় লাগে, অলরেডি 5টা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাইবারের কোনো কিন্তু ফিউচার নয়, ফিউচার হচ্ছে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যেগুলোতে আমরা যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু ফাইবারের একটা স্ট্র্যাটেজি আছে, ফাইবারের বিজনেসের একটা স্ট্র্যাটেজি আছে। এখান থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আউটসোর্সিং এ আসলে কোন ধরনের কাজগুলো বেশি চাহিদা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন। আপনি জানলেই না হচ্ছে আপনি যেগুলো কাজগুলো জানেন সেই কাজগুলোই
মানে মার্কেট প্লেসে মনে করেন যে ক্রয় বিক্রয় হয় ইউএসডি এর মাধ্যমে। মূলত এই জিনিসগুলো জানার জন্য হলেও ফাইবারে আসা প্রয়োজন আছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বিষয়টা? তবে আমি যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিব বা হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো দিব, এগুলো যদি ফলো করেন তাহলে কখনোই ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হবে না। ধাপগুলো আমরা মোটামুটি সবাই হচ্ছে অতিক্রম করে আছি, কারণ আমাদের ইয়াগুলো ভিডিওগুলো দেখছেন রনক, এই ভিডিওগুলো দেখছেন? জি ভাইয়া দেখছি। ভালো লাগছে? হ্যাঁ, অনেক কিছুই বলছে ভাইয়া গিগ সম্পর্কে, একটা A to Z ধারণা দিচ্ছে। ধারণা দিচ্ছে। জি সবাই দেখছেন? কেন দেখেননি? বোর লাগে? বোর লাগলেও তো দেখতে হবে। প্রোডাক্টিভিটি দেখছেন কতগুলো রিভিউ? অনেকগুলো রিভিউ কিন্তু, তাই না রনক? জি ভাইয়া। কতগুলো রিভিউ? এখন তো মনে নাই, তবে 10,000-এর উপরে। হ্যাঁ, আমি তো দেখেছিলাম মনে হয় 36 এরকম, 36 কি 35 জি জি জি। এরকম কে আছে, কে মানে 36,000-এর উপরে মনে হয়। 4.9 হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটি অনেক ভালো, মানে ওটা কিন্তু মানে আপনাদের জন্য হেল্পফুল থেকে ফাইবার ফ্রি করে দিয়েছে। ওটা কিন্তু আপনার টাকা পয়সা দিয়ে কিনা লাগতো, যেটা ফাইবার ফ্রি করে দিয়েছে আপনার সুবিধা অসুবিধাগুলো আপনাকে উপলব্ধি করার জন্য, আপনাকে ভালোভাবে আপনি যেন গিগটা ক্রিয়েট করতে পারেন, এই কারণে মূলত ওটা দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে হচ্ছে গিগের টাইটেল। আচ্ছা, গিগের টাইটেলটা কি এটা নিয়ে একটু সিম্পলি ধারণা দিব। আমরা হচ্ছে একটা কাজ করব, নতুন ট্যাব একটা কাজ করুন, ফাইবারের ওই যে ফাইবার লেখাটা যে এখানে আছে, ফাইবার রাইট বাটন ক্লিক করুন, ওপেন নিউ ট্যাব। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে। কেন আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আপনি একটা কাজ করুন, পিন করুন, পিন। হ্যাঁ, পিন মাঝখানে দেখুন পিন নামে একটা অপশন আছে। আচ্ছা, আমি হচ্ছে যখন কন্টেন্ট মার্কেটিং বা হচ্ছে কম্পিটিটর মার্কেটিং বা ওয়েবসাইটে যে হচ্ছে আমরা নিয়ে কথা বলতেছিলাম, তখন আমি বলেছিলাম যে অবশ্যই কম্পিটিটরের হচ্ছে ওয়েবসাইট নিয়ে আমরা কি করব, অ্যানালাইসিস করব, তাই না? তো এখানে আমাদের কম্পিটিটর কারা, যারা হচ্ছে অলরেডি লিড জেনারেশন কাজে এক্সপার্ট হয়ে গেছে, বা প্রফেশনাল ফ্রিল্যান্সার অথবা সাকসেসফুল ফ্রিল্যান্সার অথবা টপ রেটেড সেলার, তাদের প্রোফাইলগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। এরকম 4-5টা প্রোফাইল, যেহেতু আমাদের কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন, আমরা জাস্ট নরমালি এখানে লিড জেনারেশন লিখে সার্চ দিব। কোথায় লিখে সার্চ দিব? সকালে বলছিলাম সার্চ দেন, গুগলে লিখে সার্চ দিচ্ছে লিড জেনারেশন, হবে? কোথায় সার্চ দিতে হবে? ফাইবারে সার্চ দিতে হবে। আচ্ছা, ফাইবারে সার্চ দেওয়ার পরে আপনি এখান থেকে মোটামুটি 5 থেকে 10টা আপনি হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গিগগুলো ওপেন করবেন। যেমন আপনি জয়ারটা ওপেন করতে পারেন, জয়া 93। তারপরে হচ্ছে যে হান্টিং এর গিগটা ওপেন করতে পারেন, হান্টিং এরটা ওপেন করতে পারবেন। ভাই রনক নেমের ভাইটার নেই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন? আমি তো দেখতে পাচ্ছি। স্ক্রিনটা আমি কি আবার শেয়ার করতে হবে? আচ্ছা করুন, আমি তো দেখতে পাচ্ছি না। ঘোলা দেখা যাচ্ছে, ঘোলা, অনেক ঘোলা। ঘোলাটে আমি ছিলাম এরপরে ঘুরে আমার দেখছি মোবাইল। আচ্ছা, তাহলে ঘোলাটে দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ ভাইয়া, ওয়াহিদ ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, মোবাইল থেকে একটু দেখা যাবে। হ্যাঁ, এই যে আচ্ছা স্ক্রিনে ভাই, আপনারা এই যে পিন করে রাখুন, আপনাকে আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো কি? বড় হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি একটু কথা বলি। এখানে তো কথা বলতে লাগলে ভিডিও দেখতে তো সমস্যা হবে অনেকেরই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই যে আপনারা মিটিং ইউআরএল নিয়ে কথা বলতে পারেন, কারণ তো ভিডিও দেখছে তো সবাই। রাজু ভাই কি বলবেন আপনি? ও ভাই, আমি বলতে চাচ্ছি কি, ওই যে পার্সোনাল ইনফরমেশনে ওই যে ফুল নেম এবং লাস্ট নেম
ওই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটাতে কি ওই যে ভোটার আইডি কার্ডেরটা দেয়া লাগবে নাকি ওই যে ফাইবারে যা আছে তাই? অবশ্যই ভোটার আইডি কার্ড যা আছে তাই দেবেন। ভোটার আইডি কার্ডেরটা? জি। আচ্ছা, আমার ফাইবারে দিছি তো ওই যে রাজু আক্সার, তা ভোটার আইডি কার্ডে আছে রাজিবুল ইসলাম। না না, তাহলে তো হবে না। আপনাকে ভোটার আইডি কার্ডে যা আছে সেটাই সব জায়গায় দিতে হবে ফাইবারে। ও, মানে প্রোফাইলে আছে আর কি রাজু আক্সার দিয়া খোলা আর কি, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ওই আপনি যে ইয়ার করে জি জি জি। ইউজার নেমের কথা বলছেন, ইউজার নেমের সমস্যা নেই। ও, তাহলে পার্সোনাল ইনফরমেশনে ওই ভোটার আইডি কার্ডেরটা। জি জি জি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আমি এখানে ভোটার আইডি কার্ডেরটাই দেব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন লিড জেনারেশনের কাজের চাহিদা। এই যে হান্টিং এ দেখলেন 60টা কাজ আর আজকে 19টা কাজ। একজন ব্যক্তি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করতে পারে, আপনি আমি করতে পারবো না? ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন, উনি মনে করেন যে ওনার কিন্তু অ্যাভারেজে এরকম কাজ থাকে, তার মানে কি উনি তো কাজ আবার তো সাবমিটও করে, তাই না? ডেলিভারি দেয়। দেখা যায় যে তার মানে হচ্ছে প্রতিনিয়ত এরকম কাজই ওনার কাছে চলে আসতেছে। হ্যাঁ, তো মূলত এই কাজগুলোর কিন্তু অনেক বেশি মনে করেন যেমন ডিমান্ড, স্পেশালি আপনার আপওয়ার্কে কিন্তু এই কাজগুলোর প্রচুর ডিমান্ড। এখানে হয়তো শুরুতে আপনাকে একটু চিপ রেটে সেল করতে হবে, কিন্তু সেম লিস্ট বা লিডস গুলো আপনি আপওয়ার্কে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ পর্যন্ত সেল করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমি একটা কাজ পেয়েছিলাম বিলিয়নায়ার, পৃথিবীতে যতগুলো বিলিয়নায়ার আছে তাদের লিড জেনারেট করা। আমি একটা লিডসে $2 করে সেল করছি, মানে 100টা লিডস $200। এরকম আমি প্রায় 3000 কি 4000 লিডস জেনারেট করে দিয়েছিলাম। একটা লিডসের দাম $2, মাথা নষ্ট। এরকম কাজ কিন্তু আপওয়ার্কে প্রচুর পরিমাণে আছে। না না না, এটা তো লিড জেনারেশনের কোনো মানে এটা তো বেসিক পর্যায়ে, এগুলো তো জাস্ট আমি নরমালি শেখাচ্ছি। ওগুলো অ্যাডভান্স পর্যায়ে, ওগুলো দেখাবো, শেখাবো। ক্লাসে থাকুন, রেগুলার ক্লাস করুন, সবকিছু শেখাই দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা হচ্ছে কয়টা গিগ ওপেন করলাম এখন পর্যন্ত? 6টা। আচ্ছা, আমরা মনে করেন যে এই 6টা গিগ নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, প্রথম গিগটা ওপেন করুন। আমরা আগে টাইটেল সম্বন্ধে একটু ধারণা দেই। টাইটেল, আচ্ছা টাইটেল আসলে দেখুন, আই উইল জেনারেট রিয়েল এস্টেট লিডস। এই যে মূলত এই জিনিসটা, যেমন আই উইল, এটা কিন্তু ডিফল্ট ভাবে ফাইবারের থাকে আই উইল। হ্যাঁ, আপনি যখন গিগ দিবেন, আপনি একটু জানতো দেখাই সবারকে। এই যে দেখুন, এখানে আই উইল এর পরে ডু সামথিং রিয়েলি গুড অ্যাট, মানে আপনি যখন এখানে ক্লিক করবেন আই উইলটা কিন্তু থাকবেই, বাকিটা আপনাকে এডিট করে লিখতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে একটা ইউনিক টাইটেল দিতে হবে। কি টাইটেল দিতে হবে? ইউনিক টাইটেল দিতে হবে। কিন্তু সার্ভিস কি হবে? লিড জেনারেশন রিলেটেড। এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাজ করবেন। আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। গিগে যান, এখন গিগে যান। যেমন এই যে এখানে দেখুন, আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর ইউর বিজনেস, মূলত এটাও কিন্তু টাইটেল। পরবর্তীতে যান, পরবর্তী গিগে যান। এই যে আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, দেখবেন প্রত্যেকটা গিগের উপরেই কিন্তু অনেকগুলো করে অর্ডার। আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, এটা কি মূলত উপরেরটা, এটাই মূলত টাইটেল। ঠিক আছে? তারপরে পরের গিগগুলোতে যান। যেখানেও দেখুন আই উইল ডু B2B লিড জেনারেশন ওয়েব রিসার্চ প্রসপেক্ট লিস্ট ফর ইউর বিজনেস, মূলত এই টাইটেলটা হচ্ছে আপনার 50টা কি 80টা ক্যারেক্টারের উপরে আর যায় না। হ্যাঁ, আমাদের টাইটেল যত ছোট হবে এই ফাইবার সেটাকে বেশি প্রায়োরিটি দেয়। টাইটেলটা ছোট হোক সমস্যা নাই, কিন্তু মনের ভাবটা যেন আপনার সুন্দরভাবে প্রকাশ পায়। ঠিক আছে? আপনি যেটা প্রোভাইড করবেন সেটা একটা সেন্টেন্সের মাধ্যমেই প্রকাশিত হবে। আচ্ছা, আমরা মূলত এই টাইটেল গুলো নিয়ে একটা রিসার্চ করব, তারপরে ডেসক্রিপশন নিয়ে একটা রিসার্চ করব। আপনি একটা কাজ করুন, ইয়াতে চলে যান,
কি বলে ওটা, ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে একটা নোটপ্যাড ওপেন করুন। ফাইবার হচ্ছে লিখে একটা ইয়া করুন, ফাইবার। ওকে, ওপেন করুন। ওপেন করার পরে আপনি হচ্ছে আপাতত হচ্ছে একটা করে গিগে যাবেন, আর প্রত্যেকের হচ্ছে ইয়াটা করে কপি করবেন। এটা কপি করবেন, নোটপ্যাডে যান, এখানে রাখুন, তারপরে ইন্টার চাপবেন, তারপরে পরেরটা নিয়ে আসবেন। এখান থেকে যখন আপনি অনেকগুলো টাইটেল দেখবেন একসঙ্গে, তখন আপনার নিজের মাথায় কিছু আইডিয়া চলে আসবে, নিজেই কিছু আপনি সুন্দর সুন্দর টাইটেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরকম 4-5টা আপনি যখন দেখবেন একসঙ্গে, একটু স্টাডি করতে হবে কিন্তু। ওকে, ওকে, ঠিক আছে। মোটামুটি আমরা হচ্ছে 1 2 3 4 5 6টা নিয়েছি। আচ্ছা, 6টা নেওয়ার পরে আপনি দেখুন যে এখানে প্রথমেরটা বলা হচ্ছে আই উইল জেনারেট রিয়েল এস্টেট লিস্ট। উনি শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, তো আমাদেরও রিয়েল এস্টেটের উপরে একটা গিগ থাকবে, কোনো সমস্যা নেই। আপাতত আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড অল সার্ভিস নিয়ে একটা গিগ দিব, যেখানে যে কোনো সার্ভিসে মানুষ অর্ডার করতে পারবে। তারপরটা দেখুন হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর, এটা অ্যাডের মাধ্যমে ফেসবুক লিড জেনারেশনে কাজ করে। তো আপাতত এটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে নিচেরটা দেখবো। দেখুন আই উইল ডু, দেখুন সবগুলোতে আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস। আই উইল ডু B2B lead generation, web research, prospect list for your business. I will do B2B lead generation and web research. I will do B2B lead generation and targeted lead generation. আচ্ছা, এখান থেকে আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটা ইউনিক আর্টিকেল ক্রিয়েট করুন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি লিখতে পারেন হচ্ছে আই উইল প্রোভাইড বা আই উইল কালেক্ট, আই উইল প্রোভাইড দেন, ওদের সঙ্গে মিল না রেখে প্রোভাইড। তো 100% তখনই হবে যখন আমরা কি করব, কি উঠাবো। কি ওঠার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে স্টার্টিং অবস্থায় কম্পিটিটর কি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডের উপর, আপনি কোন কিওয়ার্ড বেস ডিপেন্ড করে আপনি গিগ দিতে চান। ঠিক আছে, তো আমরা যদি ইমেল লিস্টের উপরে গিগ দেই, ইমেল লিস্টের উপরে গিগ দিতে চাই, তাহলে আমরা ফাইবারে সার্চে যাব। এটা আমি দেখাচ্ছি। আপনি একটা কাজ করুন, একটা নতুন একটা ট্যাবে যান এবং fiverr.com এ চলে যান। নতুন একটা ট্যাবে যান, fiverr.com এ চলে যান। সার্চে লিখুন হচ্ছে ইমেল লিস্ট। লিখে সার্চ দেন। প্রথম 5টা গিগ ওপেন করুন, আপনি ওপেন লিঙ্ক ট্যাপ করে ওপেন করুন। একটু গিগ গুলা চেক করুন, গিগ গুলোর মধ্যে কি পরিমাণে হিউজ হচ্ছে আপনার এই অর্ডার। প্রত্যেকটা গিগের মধ্যেই কিন্তু কিউই আছে। স্যার এখন কি ক্লাসটা ভিডিও হচ্ছে রেকর্ড? ওয়াহিদ ইসলাম, আপনি রেকর্ড হচ্ছে। ঠিক আছে, হয়ে যাবে।
আচ্ছা, দেখুন প্রথমে যে হচ্ছে সেন্টেন্সটা, আই উইল ক্রিয়েট অ্যান ইমেল লিস্ট বাই জব টাইটেল, মূলত এটাকে বলা হচ্ছে টাইটেল, ঠিক আছে। হ্যাঁ, গিগের মাঝে যে আপনার টাইটেল লিখতে হয়, মূলত এটাই টাইটেল। দেখুন এটা দেখুন, আরো অনেকগুলো আছে, আরো কিছু গিগে চলে যান। টাইটেলের ওপরে দেখুন একটা নীল লেখা আছে, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, আর আছে অডিয়েন্স ডেভেলপমেন্ট। কখনো কখনো দেখতে পাচ্ছেন যে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট আছে, আবার কখনো কখনো দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স ডেভেলপমেন্ট আছে। মূলত এগুলোকে বলা হচ্ছে সাব ক্যাটাগরি। টিক দেওয়ার সময় ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এগুলো দিতে হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আপনি একটা কাজ করুন, কয়টা গিগ ওপেন করছেন? 5টা? জি স্যার। আচ্ছা, আপনি একটা নোটপ্যাড ওপেন করুন, নোটপ্যাডের মধ্যে সবগুলো টাইটেল, যে 5টা গিগ ওপেন করছেন, এই 5টা গিগের টাইটেল গুলো কপি করে সেখানে পেস্ট করে দেন। আমরা এখান থেকে ইউনিক টাইটেল ক্রিয়েট করব, যেটার সঙ্গে হুবহু কখনোই মিল হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের কম্পিউটার গিগ অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। আপনি 5টা গিগ না, আপনি আরো একটা গিগ ওপেন করেন, আরো 2টা গিগ ওপেন করেন, বা 6, 7, মিনিমাম 7টা গিগ ওপেন করবেন। 7টা গিগ ওপেন করে 7টা গিগের টাইটেল গুলো কপি করেন। নিচে নিচে রাখবেন, হ্যাঁ। স্যার এই গিগ গুলো এগুলো যেগুলো আছে এগুলো কি আপনার যেটুকু শিখিয়েছেন ওইটুকুরই, এগুলো কি ওই সার্ভিসেরই? হ্যাঁ, যতটুকু শিখেছি অতটুকু ওই সার্ভিসের উপরেই এই গিগগুলা। ইমেল লিস্ট শুধু শিখেছিলাম না? হ্যাঁ স্যার। ইমেল লিস্টের ভিতরে আবার নিশ বেজ ইমেল লিস্টও আছে, কিন্তু নিশ বলতে কি বোঝাচ্ছে? স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে। সাপোজ আপনাকে দিলাম আমি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দিলাম যে অটোমোটিভ, হ্যাঁ হ্যাঁ এরকম একটা স্পেসিফিক নিশ আকারেও কিন্তু হতে পারে, ঠিক আছে। আবার হতে পারে বাল্ক ইমেল হতে পারে, এগুলো তো দেখাইছি, তাই না? জি স্যার। তো এগুলার আরো অ্যাডভান্স অনেকগুলো মেথড আছে, এগুলো দেখাবো। আপাতত যতটুকু দেখাচ্ছি ততটুকু শিখে আমরা গিগ দিচ্ছি, কারণ আমাদের হচ্ছে গিগের হচ্ছে ইমপ্রেশন বাড়তে বাড়তে অনেক টাইম লাগে। আজকে গিগ দিলে মিনিমাম 1 উইক টাইম দিতে হয় এই ইমপ্রেশন বাড়ার জন্য। ইমপ্রেশন বাড়ার জন্য কিছু ট্রিক্স আছে, ওই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হয়, ওকে। এই জন্য গিগটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু স্যার আপনি যেটা শিখিয়েছিলেন ওইটার কিছু প্রবলেম আছে স্যার, যেটা আপনাকে এর আগেও জিজ্ঞেস করেছিলাম, আপনি সময় পান নাই সেদিন। বলুন। প্রবলেমটা হলো যে আপনি যখন বললেন যে সিইও করতে হবে একটা নির্দিষ্ট স্টেটের, যেমন ক্যালিফোর্নিয়া হতে পারে, নিউ ইয়র্ক হতে পারে। তো এভাবে আপনার ফর্মুলা দিয়ে যখন করলাম, আর ইমেল গুলো যখন আমি ক্যালিফোর্নিয়ার জন্য যখন আমি কালেক্ট করলাম, আমার এক্সেলে রাখলাম, রাখার পরে তারপর নিউ ইয়র্কের জন্য যেগুলো সেম, মানে সেম ফর্মুলা শুধু নিউ ইয়র্কের জন্য যখন কালেক্ট করলাম, তো দেখলাম যে হচ্ছে ডুপ্লিকেট আসতেছে আপনার ক্যালিফোর্নিয়ার এবং নিউ ইয়র্ক। এটা দেখা যাচ্ছে ওটা যে আসলে শুধু ক্যালিফোর্নিয়ার বা আসলে শুধু নিউ ইয়র্কের এমনটা আসতেছে না স্যার। মানে আমি যেভাবে চাচ্ছি শুধু নিউ ইয়র্কের বের করবো এমন আসতেছে না, দেখা যাচ্ছে কোনগুলো ইউকেরও আসতেছে। মানে ওই ফর্মুলা দিয়ে স্পেসিফিক ভাবে তো বের করা যাচ্ছে না স্যার। তো ক্লায়েন্টকে যদি আচ্ছা, ক্লায়েন্ট চাইলো যে আমাকে শুধু ক্যালিফোর্নিয়ারই লাগবে, বাট আপনার ওই ফর্মুলা দিয়ে যদি বের করি তখন দেখা যাচ্ছে ওখানে আদার্স কান্ট্রিরও তো আসতেছে, প্লাস হচ্ছে আদার স্টেটেরও আসতেছে, মানে একদম স্পেসিফিক ওই স্টেটের আসতেছে। আচ্ছা থামেন, একটু একটু থামেন, স্টপ। আমি আমি যেটা শিখাইছি এটা মূলত হচ্ছে বাল্কের জন্য কাজে লাগবে। বাল্ক আমি বলছিলাম যে স্পেসিফিক ভাবে বাল্ক ইমেল বের করার জন্য, যেটা মনে করেন যে অল ওভার ইউএসএ। মূলত এটা শিখাইছি কেন, এটা হচ্ছে বেসিক একদম ইমেল কালেকশনের বেসিক ফর্মুলা।
ঠিক আছে? অনেক ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এলোটা হিউজ পরিমাণ হচ্ছে ইমেলের জন্য অর্ডার দিবে, তখন আপনি এভাবে স্পেসিফিক ভাবে না হলেও হয়। কিন্তু যখন স্পেসিফিক ভাবে কোনো একটা নির্দিষ্ট লোকেশন বা এরিয়া টার্গেট ওর বাইরে সে অ্যালাউ করবে না, সেগুলো তো আমি বললাম যে এখনো আমি কিছুই শেখাই নাই আপনাদেরকে, ঠিক আছে? কালেকশনের আমি এখনো কিছুই শেখাই নাই, স্পেসিফিক ভাবে কি এগুলো তো আমি বললাম একবার যে আমি শেখাবো, ও বুঝতে আচ্ছা, পারছেন? জি স্যার, তাহলে ঠিক আছে। মানে আপনাকে ইমেল কালেকশনের 1%ও শেখায় নেই, তাহলে ঠিক আছে স্যার। বুঝছি? ওটা মানে হ্যাঁ, হচ্ছিল আর কি, ওটা খোঁজার সময় হ্যাঁ। মানে ভাবতেছিলাম এমন হচ্ছে। তো আপনাকে টেনশন করতে হবে না, সমস্যা নাই। স্পেসিফিক ভাবে কিভাবে বের করতে হয় সব A to Z দেখাই দিব। আপাতত গিগ দিন, গিগের ইমপ্রেশন বাড়ান, অর্ডার নামান, অর্ডার নামানোর সঙ্গে সঙ্গে আমরা এই কাজগুলো এভাবে হ্যান্ডেল করতে পারবো। ওকে স্যার, ঠিক আপাতত আছে, সমস্যা নেই। স্ক্রিনে একটু কনসেন্ট্রেট দেন, ফুল কনসেন্ট্রেট দেন। দেখুন এখানে টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট এবং টাইটেলটা ইউনিক হওয়া বাঞ্ছনীয়। ইউনিক টাইটেল করার জন্য আমাকে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, টাইটেল রিসার্চ করতে হবে। মিনিমাম 7টা গিগে যদি আপনি টাইটেল যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্যার যে আপনার কথা শুনতে আই প্রবলেম উইল গিভ হচ্ছে। ওয়েট। রাখবো। আমার ভয়েস কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। এখান থেকে আমাদেরকে একটা ইউনিক টাইটেল আমাদেরকে নিজেদেরকেই লিখতে হবে বা টাইপ করে লিখতে হবে। আর কখনোই এখানে পারিবারিক দিক দেওয়ার সময় বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কখনোই কপি পেস্ট করা যাবে না, যা করবেন সব টাইপ করতে হবে, কোনো কিছু কপি পেস্ট করবেন না। এমনকি প্রাইজিং যে বিষয়টা আছে সেখানেও কপি পেস্ট করবেন না, সবকিছু টাইপ করার ট্রাই করবেন। ফাইবারের একটা শক্তিশালী রোবট আছে, সে কিন্তু বুঝতে পারে যে আপনি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছেন। দেখুন এখানে অনেকগুলো হচ্ছে টাইটেল আছে, এই টাইটেল গুলো একটু পড়ুন। দেখুন প্রথম টাইটেলটা হচ্ছে আই উইল গিভ ইউ মেক মানি অনলাইন নিশ বেসড ইমেল লিস্ট। তারপরে আই উইল ক্রিয়েট অ্যান ইমেল লিস্ট বাই জব টাইটেল। I will provide B2B email lead list for your business niche. তারপরে I will provide you niche targeted email list. তারপরে I will create an email lead list for any business niche for profession. আরেকটা জিনিস দেখুন, এগুলো কিন্তু লং টেল হচ্ছে টাইটেল, হ্যাঁ? আমরা শর্ট টেল টাইটেল ব্যবহার করব, মানে এত বড় করব না। তাহলে যে I will build an email list of leads to target a specific industry anywhere, অনেক কথাবার্তা। নরমালি আমাদের প্রধান যে হচ্ছে কিওয়ার্ড, প্রধান যে কিওয়ার্ড আমরা যেমন গুগলে ফাইবারে সার্চ দিয়েছি কি ইমেল লিস্ট লিখে,
তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে টাইটেলটাকে সাজাইতে পারি। আই উইল তো থাকবে, আই উইল এর সঙ্গে কিছু একটা অ্যাড করতে হবে। আমরা দিতে পারি হচ্ছে, আপনি টাইপ করুন, আমি বলতেছি একটা ধারণা দিই এক্সাম্পল হিসেবে। এই কয়েকটা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে প্রোভাইড, বিল্ড, ক্রিয়েট, ফিড, এগুলো সবগুলো আমরা দিতে পারি। একটা ইউনিক দিতে পারি, আমরা হচ্ছে দিতে পারি আই উইল কালেক্ট। দেখুন এখানে একটু কিন্তু ব্যতিক্রম করা ট্রাই করতে হবে। মনে করেন আপনি দিলেন হচ্ছে আই উইল কালেক্ট, কি দিলেন? আই উইল কালেক্ট। এখানে কিন্তু কালেক্টের একটাও কিন্তু নাই, কালেক্ট ব্যবহার করেনি। তো দেন আই উইল কালেক্ট, দেন I will collect, COLLECT, I will collect email list অথবা টার্গেটেড ইমেল লিস্ট। টার্গেটেড শব্দটা দেন, I will collect targeted email list। খুবই সিম্পল। দেখুন এই যে একটা মনে করেন যে প্রধান যে কিওয়ার্ডটা সেটাকে বেস করে আমরা কিন্তু একটা নরমালি একটা হচ্ছে আমরা টাইটেল লিখলাম, আই উইল কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট। আমরা দিতে পারি, এখানে ইচ্ছা করে কিন্তু আরো কিছু দেয়া যায়, কিন্তু দিব না, আমরা শর্ট টাইটেল ব্যবহার করব। ঠিক আছে, মানে এত লম্বা করে এত বড় করার কোনো মানেই হয় না। ওকে, টার্গেটেড মানেই হচ্ছে নিশ বেসড ইমেল লিস্ট। টার্গেটেড শব্দটার ভিতরেই কিন্তু নিশ নিহিত আছে। তো আপনি এটা এখানে মনে করেন যে একটা ইউনিক আর্টিকেল লিখলেন, এটা কিন্তু কপি করে পেস্ট করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গিগে চলে যান, এটা টাইপ করুন কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট, এটা টাইপ। মাইকটা অফ করেন বিপুল ভাই। ফাইবারে চলে যান, ফাইবারে গিয়ে টাইটেলে টাইপ করুন ওকে। তারপরে দেখুন এখানে হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং হচ্ছে আরো একটা সাব ক্যাটাগরি দিতে হবে আপনাদের। তো ক্যাটাগরি অবশ্যই ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং। ওকে, সাব ক্যাটাগরি হচ্ছে ইমেল মার্কেটিং। আর সার্ভিস টাইপ এটা হবে আপনার হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট বা ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। এই দুইটা যে কোনো একটা দিবেন। তবে ইমেল লিস্টের উপরে যদি দুইটা দিতে চান তাহলে একবার দিবেন হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, আর একবার দিবেন হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট। আপাতত আপনি অডিয়েন্স ডেভেলপমেন্টটা দেন। অডিয়েন্স ডেভেলপমেন্ট, হ্যাঁ। মনে করেন ইচ্ছে করলে আপনারা আরেকটা গিগ দিতে পারবেন, সেটা হচ্ছে এই সেম ক্যাটাগরিতে শুধু ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এটা সব সেম থাকবে। সার্ভিস টাইপটা হবে কি? সার্ভিস টাইপটা হবে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। ওকে, তারপরে হচ্ছে দেখুন গিগ মেটা ডাটা হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে মেল চিম্প দিবেন, মেল চিম্প, দেন মেল চিম্প, দেন গেট রেসপন্স, দেন দুইটা দেওয়া যায়, হ্যাঁ। তারপরে সার্চ ট্যাগ। আচ্ছা, সার্চ ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। আমি কিছু ট্যাগ দিব যে ট্যাগগুলো বহুল মনে করেন যে যাদের সার্চ ভলিউম বা ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি অনেক বেশি, তো সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানে দিব। যদিও আমরা কিওয়ার্ড যদি আমরা রিসার্চ করি অন্যান্য গিগের, কম্পিটিটর গিগের রিসার্চ করলে হয়তো আপনারা আরো বেশি বুঝতে পারবেন, জানতে পারবেন। তারপরে একটু দেখাই দিই যে 5টা গিগ ওপেন করছেন সেই সমস্ত 5টা গিগের আবার যান, ফাইবারে চলে যান, যে একদম ডিসক্রিপশনের নিচে দেখবেন কিছু কিওয়ার্ড আছে যেগুলো লিখে সার্চ দেয় ফাইবারে। দেখুন ওদের ডিসক্রিপশনের নিচে, একদম নিচে, আরো নিচে, আরো নিচে, আর একটু নিচে যান,
এই যে দেখুন এখানে মাত্র দুইটা ট্যাগ শো করতেছে। হ্যাঁ, একটা হচ্ছে কি দেখুন এখানে কি বলছে, ইমেল ব্লাস্ট আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। নরমালি এরা দুইটা দিচ্ছে, আমরা দুইটা দিব না, আমাদেরকে মিনিমাম 5টা দিতে হবে, কারণ সর্বোচ্চ 5টায় দেওয়া যায়। ইমেল ব্লাস্ট, ইমেল অ্যাড্রেস এগুলো লিখে কিন্তু সার্চ হয়। অন্য একটা গিগে যান, অন্য একটা গিগে যান, রিলেটেড ট্যাগে চলে যান। দেখুন এখানে ইমেল লিখেও সার্চ হয়, তারপর ইমেল জব, কি লিখছে এটা, টাইটেল, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো লিখে মূলত সার্চ হয়। অন্য কোনো গিগে যান। দেখুন এখানে কি বলছে, বিজনেস ইমেল, B2B, লিড, তারপর হচ্ছে ইমেল লিড লিস্ট। হ্যাঁ, এগুলো লিখেও কিন্তু সার্চ হয়। তো এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে এই সমস্ত কিওয়ার্ড গুলো লিখে এই ফাইবারে সার্চ দেওয়া হয়। ঠিক আছে, আরো কিছু প্রোফাইলে যান, এখানে 5টা করে কিওয়ার্ড আছে, সেই সমস্ত গিগে চলে যান। যেমন এখানে দেখুন কল্ড ইমেল, তারপর হচ্ছে লিড জেনারেশন, তারপরে হচ্ছে দেখুন কি লিখছে এটা, লিডস লিখছে, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখুন কোল্ড ইমেল বলতে এখানে বোঝাচ্ছে যে আপনাদের হচ্ছে কিছু কিছু ইমেল মার্কেটিং এর কাজ পাবেন, যেগুলো আসলে মনে করেন যে 100% মনে করেন যে ওই ব্যক্তিটা পারচেস করবেই। হ্যাঁ, আপনি তার সঙ্গে যোগাযোগ করলে সে 100% আপনার প্রোডাক্টটা পারচেস করবেই। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে কল্ড ইমেল, মানে করবেই 100%। তারা সাইন আপ ফর্ম ফিল আপ করছে। মনে করেন আপনার এই মুহূর্তে কি দরকার, এই মুহূর্তে আপনার আইফোন দরকার। হ্যাঁ, তো আপনি যদি একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করেন এবং সেখানে আপনি মার্কেটিং করেন যে এই মুহূর্তে যারা আইফোন ফোনটা কিনবেন এই ওয়েবসাইটটা থেকে, তাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এই বিজ্ঞাপন দেখার পর থেকে অনেকেই এই সাইন আপ ফর্মটা ফিল আপ করতেছে, করার সঙ্গে সঙ্গে এই ডাটাবেসটা আপনার কাছে গেল। তার মানে এই ব্যক্তিরা কিন্তু কিনবে, অবশ্যই কিনবে, এই জন্য কিন্তু সে সাইন আপ ফর্মটা পূরণ করছে। এই ধরনের ইমেল লিস্ট কালেকশনের কাজগুলোকে কল্ড ইমেল বলা হয়। ওকে, তারপরে দেখুন হচ্ছে ইমেল অ্যাড্রেস, লিড এবং লিড জেনারেশন, আর কিছু কিওয়ার্ড নাই। তো যে কয়েকটা দেখালাম এখান থেকে কিছুটা হলেও আপনাদের ধারণা হয়েছে আসলে কি লিখে সার্চ দেওয়া হয়। তো আপনি আপনার গিগে চলে যান, আমরা এখন আমাদের স্পেসিফিক কিছু জনপ্রিয় কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করবো, যেগুলো লিখে সার্চ দিলে আমাদের গিগটা বাইরের সামনে চলে আসবে। তো সার্চ থেকে আপনি ফার্স্টে দিতে পারেন হচ্ছে ইমেল লিস্ট, শুধুমাত্র ইমেল লিস্ট। ইমেল একটা, হ্যাঁ ইমেল লিখলেও কিন্তু একটা সার্চ ইয়ে হয়, শুধুমাত্র ইমেল লিখেও যেন আমার গিগটা সামনে চলে আসে। তারপর আপনি লিখবেন ইমেল মার্কেটিং। ইন্টার চাপেন, ওকে, তারপরে আপনি লেখেন হচ্ছে ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল। লিড ইমেল দেখার দরকার নেই, ভ্যালিড, ভ্যালিড, VALID, ভ্যালিড। মানে ভ্যালিড মানে হচ্ছে এই ভ্যালিড ইমেল লিখে অনেক সার্চ হয়, এই জন্য ভ্যালিড ইমেল দিতে বললাম, VALID, ভ্যালিড ইমেল। ওকে, ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, ভ্যালিড ইমেল। ওকে, তারপরে হচ্ছে টার্গেটেড ইমেল, এটা লিখে সার্চ হয়।
টার্গেটেড ইমেল। ওকে, তারপরে যেতে পারেন আপনি B2B ইমেল। B2B ভাইয়া ইমেল এখানে তো সব ইমেল দিয়ে করা। আমি তো হচ্ছে আপনার ভিডিওটা দেখে এগুলো স্টেপ পার করে চলে আসছি, ওগুলোতে যা যা ছিল আমি সেগুলো দিয়েছি। সমস্যা নাই, এগুলো চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটাতে আমি ইমেলটাকে বেশি ফোকাস করছি, কারণ ইমেল রিলেটেড কোনো কিছু সার্চ হলেই যেন আমার একটা সামনের পেজে চলে যায়, বায়ারের কাছে চলে যায়। ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, ডেলিট ইমেল, টার্গেটেড ইমেল এবং B2B ইমেল, বুঝতে পারছেন? ওকে, তারপরে দেখুন এখানে একটা হচ্ছে একটা মেসেজ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে I declare that the gig complies with third party rights and applicable law, and that the data I provide is unique to each order. Understand that any violation of third party rights or applicable laws is against Fiverr's terms of service and may result in blocking my account. মানে আপনি যে এই যে কথা শোনা যাচ্ছে না ভাইয়া। বা থার্ড পার্টি কাউকে কপি করে দিচ্ছেন, বা থার্ড পার্টি ফ্রিল্যান্সার, তারপরে পিপল পার আওয়ার, তারপর আরো কিছু ইয়ে আছে, কম্পিটিটর আছে, যারা কি করে একে অন্যকে সহ্য করতে পারে না। ঠিক আছে, আপনি যেমন হচ্ছে একজন দোকানদার আরেকজন দোকানদারকে সহ্য করাটা খুবই, মানে সহ্য না করাটা খুবই স্বাভাবিক, সেরকম এদেরও কি করে যে মনে করেন অপরকে ধ্বংস করার জন্য কিছু থার্ড পার্টি মনে করেন যে কাজ করে, যারা হচ্ছে এই অ্যাকাউন্টের জন্য স্প্যামমূলক কাজ করে এবং অ্যাকাউন্টকে মনে করেন যে ফাইবারকে নষ্ট করার জন্য এরকম কাজ করে। দেখবেন যে অনেকে প্রাইজিং এর বিষয়টাকে হচ্ছে ইয়া করে, তারপর হচ্ছে অনেকে দেখবেন যে আপনাকে আন্দাজি মেসেজ করবে, কোন রকমের আপনার টাইম নষ্ট করবে, এরকম কিন্তু হিউজ পরিমাণ সেলার পাবেন ফাইবারে, আপনার টাইম কিল করবে, কিন্তু সেলার না, বায়ার পাবে। হ্যাঁ, এরা মূলত থার্ড পার্টি, কিন্তু ওদের কাছ থেকে বুঝতে পারতেছেন যে শুধু আপনার সঙ্গে বকবক করতেছে, কোনো অর্ডার দিচ্ছে না, অর্ডারের পর্যন্ত যাচ্ছে না, অর্ডার অর্ডার দিতে বললেও সে বলতেছে যে কালকে দিব, পরশু দিন দিব, হাবি যাবে ঘুরাচ্ছে। বুঝবেন যে সে মার্কেট প্লেস নষ্ট করার জন্য বা আপনার টাইম নষ্ট করার জন্য এখানে আসতেছে, তাকে সাথে সাথে ব্লক করে দিবেন। এখানে ব্লকের অপশন আছে, ঠিক আছে? তো যাই হোক, এটা জিনিসটা হচ্ছে এরকমই। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করুন। সেভ এন্ড কন্টিনিউ করার পরে আমাদের দ্বিতীয় 2 নম্বর যে স্টেপটা আছে সেটাতে, সেখানে আমরা চলে যাব। এখন কি ব্যাপার, স্কোপ এন্ড প্রাইজিং। স্কোপ এন্ড প্রাইজিং এ আসার পর এখানে কিন্তু আমাদের কি হচ্ছে প্যাকেজিং যেটা আছে সেটাকে অন করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এই যে 3 প্যাকেজেস, মাথার উপরে দেখুন 3 প্যাকেজেস, এটা আমরা অন করব। এটা অফ করা আছে, অন করে দেন। 3 প্যাকেজেস। ওকে, ভিডিওটা চাইলে দেখতে পারেন, তাহলে ধারণা পাবেন। প্লে করেন। Today we're going to show you how to set up a triple package, which allows you to create 3 different compelling bundles to sell on your gig page. It's a great way to give your buyers even more choice and যেহেতু সাউন্ড আসে না, কেটে দেন। ওকে, প্যাকেজেসে ক্লিক করলে দেখুন 3টা প্যাকেজ ওপেন হয়ে গেছে, যেখানে একটা ছিল এখন কিন্তু 3টা। আচ্ছা, এটা করার পর মানে আপনি যেটা করবেন, ওভারভিউতে আরেকবার ক্লিক করবেন। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, ওভারভিউতে আরেকবার ক্লিক করেন। ওভারভিউ, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করবেন, এর আগে কিন্তু এটা ছিল না। দেখুন, আপগ্রেড এসইও নামে একটা নতুন অপশন এখানে চলে আসছে, যেটা এর আগে কিন্তু ছিল না। ছিল আপগ্রেড এসইও ছিল না। এটা মূলত এসইও ফ্রেন্ডলি করে নিবেন। আমি বোঝাচ্ছি যে যেটা লিখে সার্চ হবে ফাইবারে, সেই রকম একটা কিওয়ার্ড প্রথমেই ব্যবহার করতে হবে। আপগ্রেড এসইও তে ক্লিক করার পর যেমন কালেক্ট, টার্গেটেড, এই শব্দগুলো লিখে
সার্চ হবে না, হবে কি লিখে ইমেল লিস্ট হবে বা টার্গেটেড ইমেল লিস্ট লিখেও সার্চ হবে। আপনি চাইলে এটাকে কালেক্ট শব্দটা কেটে দিতে পারেন বা ডাইরেক্ট ইমেল লিস্ট রাখতে পারেন, কালেক্ট শব্দটা কেটে দেন। আপনি দিতে পারেন হচ্ছে নিশ বেসড ইমেল লিস্ট, টার্গেটেড শব্দটা কেটে দেন, টার্গেটেড শব্দটা কেটে দেন। কেটে দিয়ে এখানে লিখুন আপনি নিশ বেসড, BASED, হ্যাঁ, ইমেল লিস্ট ফ্রম এনি কান্ট্রি। এই ধরনের কোনো কেউ যদি লিখেও সার্চ দেয় তারপরেও আমার গিগটা সামনে আসবে। এখানে নতুন কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম। B2B কথাটা লেখো বা লিড নিশ, না না না, এটা হচ্ছে আপনার 50 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না। দেখুন কতগুলো ক্যারেক্টার হয়ে গেছে, 39টি 39টা হয়ে গেছে 50টার মধ্যে, তাই না? জি স্যার। নিশ বেসড ইমেল লিস্ট ফ্রম এনি কান্ট্রি, না আর কিছু লিখতে হবে না। B2B হলে দরকার হলে আপনি B2B আলাদা কোনো গিগ দিতে পারবেন, সমস্যা নেই। আপাতত এটা হচ্ছে নিশ বেসড ইমেল লিস্টের ফ্রম এনি কান্ট্রির উপরে দিলেন, অথবা কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট। ওকে ওকে, তারপরে এটা এখন আপনি সেভ করুন, নিচে যান। সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা, প্রাইজিং এর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। প্রাইজিং এ আমরা কতগুলো প্রোভাইড করব সেই অনুযায়ী তিনটা প্যাকেজের নাম দিব। প্যাকেজের যে নামগুলো সেগুলো মূলত আপনারা বিভিন্ন ধরনের নাম দিতে পারেন। আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, যেমন হচ্ছে আমরা দিতে পারি সিলভার, তারপরে হচ্ছে গোল্ডেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ডায়মন্ড, এরকম নাম দিতে পারি। তো এরকম নাম দিব না, আমরা কিওয়ার্ড বেস নাম দিব, মানে টার্গেটেড স্পেসিফিক কিওয়ার্ড বেস নাম দিব। যেমন হচ্ছে হতে পারে সেটা হচ্ছে ইমেল লিস্ট, হ্যাঁ, কতগুলো কয়টা প্রোভাইড করবেন। সাপোজ আপনি হচ্ছে 500টা প্রোভাইড করবেন, 500টায় $5 প্রোভাইড করেন, কারণ ইমেল লিস্ট মানে কি শুধুমাত্র 500টা, 500টায় তো আপনি $5 দেওয়া যায়, খুবই স্বাভাবিক। যেহেতু স্টার্টিং অবস্থায় আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হবে, আর কাজের হচ্ছে দেখা যাবে যে প্রাথমিক অবস্থায় কাজ পেতে গেলে অনেক হিমশিম মানে খেতে হয়। এই কারণে আমরা একটু বেশি করে অফার করবো। আমরা দিব 500 মিলি দিব। ওকে, তারপরে স্ট্যান্ডার্ড দেন 1000 দেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ দেন 1000, আর প্রিমিয়াম প্যাকেজ দেন আপনি হচ্ছে 2000 দেন, 1500 না দিয়ে 2000 দেন। ওকে, describe the details of your offering, আপনি কি কি অফার করবেন, শুধুমাত্র ইমেল লিস্টে যে অফার করবেন এমনটা না, আর কি কি অফার করবেন সেটা আপনি এখানে ডিটেইলসটা লিখবেন। আপনি এখানে লিখতে পারেন হচ্ছে 500 ভ্যালিড ইমেল লিস্ট লিখতে পারেন, দেখেন 500 ভ্যালিড। ওকে, প্লাস দেন, প্লাস একটা প্লাস সাইন দেন। দেখুন 100% ভেরিফাইড ইমেল, 100%। স্যারের কথা কিছু শোনা যাচ্ছে না তো। আমরা শুনতে পাচ্ছি তো। হ্যাঁ আমরা শুনতেছি। মাঝে মাঝে শুধু একটু 100% আটকে আটকে যেতেছে। আচ্ছা, লিখুন 100% ভেরিফাইড ইমেল। ভেরিফাইড এর পরে ইমেল সংযোজন করুন। ওকে, প্লাস এর পরে আপনি লিখুন হচ্ছে ম্যানুয়ালি কালেক্ট ফ্রম গুগল, ম্যানুয়ালি কালেক্ট ফ্রম গুগল।
এবং গুগল কমা দেন লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওকে। ইনস্টাগ্রাম নিচ্ছে না। আচ্ছা, আর নেওয়ার দরকার নেই, আপনি এটা আবার টাইপ করুন। 100 জায়গায় শুধু হবে 1000 valid email list plus 100% verified email plus manually collect from Google, LinkedIn, Twitter, Facebook. আপনি কপি করতে চাইলে কপি করতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু কপি না করাটাই শ্রেয়। এখানে এসেও কপি না করাটাই শ্রেয়, টাইপ করাটাই বেটার। বুঝতে পারছেন? আপনার মস্তিষ্ক বলতেছে যে এত কেন কষ্ট করব, হ্যাঁ কষ্ট করতে হবে। আপনার ব্রেন যদি বলে এত কেন কষ্ট করব, হ্যাঁ কষ্ট করতেই হবে, কষ্ট করলেই কি হলে কেষ্ট মেলে, এই টাইপের কথা আছে, তাই না? টাইপ করবেন, রোবট বুঝতে পারবে, কারণ রোবটের তো মানবিকতা নাই, বা হিউম্যানের মানবিকতা আছে। হ্যাঁ, রোবটের মানবিকতা নেই, আপনাকে এটাকে সারা জীবনের জন্য ওই ফালায় রাখবে, সামনে নিয়ে আসার কোনো সুযোগই নেই। ঠিক আছে, টাইপ করাটাই বেটার। ওকে, ডেলিভারি টাইম দেন আপনি হচ্ছে 500টার জন্য আপনি টাইম নিতে পারেন হচ্ছে 2 দিন টাইম নিতে পারেন, কারণ এখানে ভ্যালিডেশনের ব্যাপার আছে। আপনি 2 দিন টাইম নেন, একদিন না নিয়ে 2 দিন নেন। 2 দিন নেন, 3 দিন নেন, 2 দিন, 3 দিন, আর হচ্ছে 4 দিন নেন। 4 দিন, হ্যাঁ 3 দিন না, 2 দিন, 4 দিন নেন। 1000টা তো 3 দিন না 4 দিন নেন, কারণ ভ্যালিড করতে আপনার অনেক টাইম লাগবে, আর ভ্যালিডেশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভ্যালিডেশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর এটা দেন আপনি হচ্ছে 1000টা যদি 4 দিন হয়, আর 1000টা 4 দিন 4 দিন 8 দিন হওয়া দরকার, আপনি 6 দিন দেন, 6 দিন করে দেন। ওকে, এগুলো বাকিগুলোতে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেন, সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দেন। ইমেল সেন্ডস দিয়ে দেন আপনি হচ্ছে 50 দেন, ইমেল সেন্স 50টা ফ্রি ইমেল সেন্ড করে দিবেন। এখানে কয়টা আছে? সর্বোচ্চ 10টা, তাহলে 10 করে দেন, 10। আচ্ছা 10 দেন, সবগুলোতেই 10 করে দেন। ওকে, কন্ট্রাক্ট লিস্ট সাইজ এখানে আপনি করে দেন হচ্ছে 500, 1000, 2000। আচ্ছা, প্রাইসটা দেখুন, প্রাইসটা যদি আপনি 500টার জন্য $5 দেন, তাহলে হচ্ছে 1000 এর জন্য নরমালি $10 হবে। $10 $20 হওয়ার কথা,
হচ্ছে আপনার 2000টা, তাই না? তো আপনি চাইলে এখানে ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি চাইলে মনে করেন যে আপনার বিগ লিস্টে কেউ অর্ডার করলো, আপনি সেটাকে $5 কমিয়ে $15 করে দিলেন, $20 না দিয়ে $15, তাহলে সে আপনাকে আর $5-10 অর্ডার না করে $15 অর্ডার করবে। দ্যাট ইজ দা হচ্ছে মার্কেটিং। এটা এক ধরনের মার্কেটিং। দেন এটা ডিসকাউন্ট দিলেন, $15 দেন। মানে বিগ লিস্টে আপনাকে যখন অর্ডার করবে তখন তাকে আপনি কিছু ছাড় দিলেন। বিষয়টা এরকম, বুঝতে পারছেন? 1000টার জন্য যদি $10 হয় তাহলে 2000-এর জন্য $20 হওয়া দরকার ছিল, তাই না? কিন্তু আমরা কত দিলাম? $15। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। স্যার একটা রিভিশনের বিষয়টা ছিল, ওইটা কোথায় অ্যাড করে স্যার? কিসের রিভিশন? তো অনেক কি তো দেখি যে রিভিশন কতবার দেবে, কেউ থাকে আনলিমিটেড, কেউ একবার দুবার, ওগুলা। ওটা হচ্ছে ক্যাটাগরি যখন আমরা লিড জেনারেশন দিব তখন। ওটা শুধু লিড জেনারেশনের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওটা লিড জেনারেশনের জন্য না, অন্য কোনো ক্যাটাগরি দিলে তখন ওটা অটোমেটিক চলে আসে অন্য ক্যাটাগরির আন্ডারে। আমরা তো ক্যাটাগরি সিলেক্ট করেছি ইমেল মার্কেটিং আর হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট। আচ্ছা স্যার, আমরা অন্য ক্যাটাগরি দিলে ওখানে কিন্তু চলে আসবে যে আপনি আনলিমিটেড দিবেন নাকি 3 বা 4 বার দিবেন। ঠিক আছে, তবে আনলিমিটেড দেওয়াটাই শ্রেয়। আচ্ছা কারণ স্যার। ফাইবারে এই বায়ারদের হাতে আনলিমিটেড অপশনটাই বেশি থাকে। ওরা ইচ্ছা করলে আপনাকে হচ্ছে একটা অর্ডার সারা জীবন ঝুলে রাখতে পারবে, কিন্তু আপনি সাপোর্টে কথা বলে তার মীমাংসা পাবেন, কিন্তু ওদের হাতে সেই ক্ষমতাটা থাকে। ঠিক আছে, এই কারণে আনলিমিটেড করাটাই হচ্ছে বেটার। দেখুন ডিসক্রিপশনটা দেখুন, ডিসক্রিপশনটা হচ্ছে এই ফাইবার গিগের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে কোনো কিছুই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরো বেশি হয়েছে এখন। আচ্ছা, ওর তো প্রায় আরো আরো প্রায় 400-র মতো হয়েছে, 400 পার হয়েছে ওর। হ্যাঁ, ওর তো একটা ভিডিও দিয়ে দিয়েছিল। ওর ভিডিওটা হচ্ছে বাবু ভাইয়ের কাছেও আছে, রাকিব ভাইয়ের কাছেও আছে। হ্যাঁ, একদম জেনুইন ফ্রেশ। হ্যাঁ, ওরও বেশি হবে, ওর প্রায় 350-র মতো হবে। হ্যাঁ, ওর হচ্ছে পিপল পার আওয়ারে ওর ইনকাম আছে। হ্যাঁ, এগুলো সব ভ্যালিড। নিলয়ের তো আরো রিভিউ আছে এখন। নিলয়ের হচ্ছে প্রায় প্রোফাইলটা একটু ব্রাউজ করলেই বোঝা যাবে, ওর রিভিউ আরো বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনুইন। ওর জানা আমার মনে হয় প্রোফাইল ওখানে আমি একটা লিখে রাখছিলাম, এটা অনেক ব্যাকডেটেড, তো আপডেট দিলে আরো কিছু পাওয়া যাবে হয়তো। প্রোফাইলগুলো কি ব্রাউজ করা হচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ এগুলো সব ভ্যালিড, একদম ভ্যালিড, 100% ভ্যালিড। এই প্রোফাইল মনে করে লগ ইন করে দেখাতে পারবে। হ্যাঁ, সবগুলোই ভ্যালিড ইনকাম। না না, কোনো সমস্যা নাই। আমার যে সমস্ত স্টুডেন্টের আমি $100 প্লাস দেখাইছে, এগুলো সবগুলোই ভ্যালিড 100%।
ইম্পর্টেন্ট কলার ছিল, ঠিক আছে? আচ্ছা, যে জি স্যার, শোনা যেটা যায়। বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডেসক্রিপশনটা কখনোই কপি পেস্ট করা যাবে না, অবশ্যই টাইপ করতে হবে। আর এখানে মিনিমাম 3টা থেকে 4টা সেন্টেন্স থাকবে, সম্পূর্ণ আপনার নিজের ইউনিক সেন্টেন্স থাকবে। বাকিগুলো আপনি হচ্ছে অন্যান্য দিক থেকে হুবাহু না নিয়ে কিছুটা মডিফাই করে দেওয়ার ট্রাই করবেন। আজকে ডিসক্রিপশনের ব্যাপারে আপনাদেরকে সহজ করে দেয় যে আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া বা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স দিবেন বা কিভাবে দিবেন, এগুলো দেওয়ার জন্য আপনি মিনিমাম 5টা থেকে 10টা গিগের ডিসক্রিপশন কপি করবেন, যেগুলো সামনের পেজে আছে। যেগুলো লিস্ট লিখে সার্চ দিলে যে সমস্ত গিগ সামনের পেজে শো করে, সেখান থেকে আপনি মিনিমাম 7টা গিগের ডিসক্রিপশন কপি করে নোটপ্যাডে নিয়ে আসবেন। আসার পর সেখান থেকে প্রত্যেকটা গিগ থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড বেস মনে করেন সেন্টেন্স গুলা দিয়ে আপনি নিজস্ব মডিফাই করে একটা সুন্দর ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? তো করুন, 7টা গিগ আপনি ডিসক্রিপশন কপি করে নোটপ্যাডে নিয়ে আসুন। তো প্রসেসটা কিন্তু এরকমই, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নাই, তো আমরা আপাতত কিছু একটা এখানে আমি দেখাই দেবো, আমি বলতেছি, আপনি লেখুন। স্যার শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না স্যার। নেট প্রবলেম করতেছে স্যার। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপাতত আমি যে প্রসেসে ডিসক্রিপশন লিখতে বললাম সেই প্রসেসে লিখবেন। মিনিমাম 7টা গিগের ডিসক্রিপশন কপি করবেন, সেটা অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, সেখান থেকে একটা ইউনিক ডিসক্রিপশন এখানে কপি করা যাবে না, টাইপ করতে হবে, টাইপ করে লিখবেন। আমি একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ইউনিক সেন্টেন্স। মনে করেন যে আপনি যে কিওয়ার্ড বেস হচ্ছে দিতে চাচ্ছেন ইমেল লিস্টের উপরে, আপনি একটা লিখতে পারেন, ইমেল মার্কেটিং লিখতে পারেন। দেখুন, ইমেল মার্কেটিং লিখুন, টাইপ করুন। স্পেস দেন, ইমেল মার্কেটিং স্পেশালি লিখুন, স্পেশালি SPECIALLY।
targeted niche based email list. List is the most powerful marketing all over the world. দেখুন এই সেন্টেন্সটা একটু একটু খেয়াল করুন, আমি কোন কোন কিওয়ার্ড এখানে ব্যবহার করছি। ফার্স্ট হচ্ছে ইমেল মার্কেটিং, আর সেকেন্ড হচ্ছে দেখুন স্পেশালি টার্গেটেড নিশ বেসড ইমেল লিস্ট, মানে আমাদের প্রধান যে কিওয়ার্ডটা সেটাও কিন্তু এখানে ব্যবহার করছি। তারপর ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মার্কেটিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা এই ধরনের দেখবেন যে আনকমন কিছু সেন্টেন্স দিবেন যেগুলো কোনো গিগের মধ্যে খুঁজে পাবেন না, মানে যেটা আপনার মাথা থেকে আসবে। এই ধরনের ইউনিক সেন্টেন্স দিবেন যেগুলো মাথা থেকে আসবে। ঠিক আছে, এগুলো মূলত খুবই ইফেক্টিভ। তারপরে আপনি মনে করেন যে কিছু আইডিয়া নেবেন বিভিন্ন দিক থেকে, আইডিয়া নিয়ে এখানে কিন্তু আপনি কি দিবেন। আপাতত আপনি এটা দিয়েই আপাতত সেভ এন্ড কন্টিনিউ করেন। দেখুন তো সেভ এন্ড কন্টিনিউ করা যায় কিনা, যেহেতু আমাদের হাতে সময় কম, নামাজে যেতে হবে। এটা কিন্তু ডেসক্রিপশন কিন্তু আপনি আবার এডিট করতে পারবেন। আচ্ছা, এফএকিউই এটা দরকার নেই আপাতত। আপনি হচ্ছে আমি আবার বলতেছি ডেসক্রিপশন আপনি পরে আবার এডিট করে এখানে ফুলটা আপনি টাইপ করে লিখবেন, কখনোই হচ্ছে কি করবেন না, কপি পেস্ট করবেন না। ঠিক আছে, আরো কিছু সেন্টেন্স দিতে হবে। আচ্ছা লিখুন, আরো কিছু ওয়ার্ড লিখুন। কত ক্যারেক্টার লিখতে বলছে? মিনিমাম 120 ক্যারেক্টার। ওকে, লিখুন আপনি লিখুন হচ্ছে গিভ মি মেসেজ ইন্টার চাপেন, একটা ইন্টার চাপেন, আপাতত একটা ইন্টার চাপেন। ইন্টার চেপে লিখুন গিভ মি এ মেসেজ এখন ওখানে লিখুন যে গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল লিস্ট ফ্রি। ফ্রি, ওকে। তারপরে হচ্ছে লিখুন কাইন্ড রিগার্ডস, লিখে আপনার নাম লেখেন। আপনাকে কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর করে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ওকে, একটু এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আগে পাবলিশ করব না। তিনটা ধাপ থাকবে। ডেসক্রিপশনের তিনটা ধাপ থাকবে। একটা হচ্ছে সামনে কিছু বর্ণনা থাকবে, সেকেন্ড হচ্ছে থাকবে হচ্ছে হোয়াই ইউ চুজ মি, অথবা হোয়াই ইউ হায়ার মি, মানে আপনাকে কেন হায়ার করবে, কেন হায়ার করবে তার উপরে কিছু কথাবার্তা আপনি টাইপ করে লিখবেন। তারপরে সেকেন্ড হচ্ছে আপনার সার্ভিসেস, মাই সার্ভিসেস। ওকে, মাই সার্ভিসেস বলতে আপনি কোন সার্ভিসগুলো প্রোভাইড করবেন এই গিগের আন্ডারে, সেগুলো একটা, যেমন হচ্ছে এনি টার্গেটেড কান্ট্রি বেসড ইমেল লিস্ট, এই ধরনের একটা সার্ভিস। তারপরে 100% ভ্যালিড ইমেলস, তারপরে ম্যানুয়ালি ভ্যালিড। আপনি কোন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করেন, আপনি মেল টেস্টার সফটওয়্যার ব্যবহার করেন, বা হচ্ছে আপনি ম্যানুয়ালি ভ্যালিড করার ট্রাই করেন, সেলস নেভিগেটর ব্যবহার করেন, ইংলিশ সেলস নেভিগেটর ব্যবহার করে ভ্যালিড করেন। ঠিক আছে, এই ধরনের কিছু সফটওয়্যারের নাম লিখবেন, তাহলে আপনার ডেসক্রিপশনটা অনেক প্রফেশনাল হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো সবগুলোই ধারণা পাবেন আপনি যদি একটু অ্যানালাইসিস করেন অন্যান্য গিগগুলা। ওকে, 7 কন্টিনিউ করেন।
ওকে, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আপনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু বায়ার এখন আপনাকে অর্ডার করবে। হ্যাঁ, এখন আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় বায়ার আপনাকে কিভাবে অর্ডার করবে? আপনি যদি একটা রিকোয়ারমেন্ট সেট আপ করে দেন যে এই সমস্ত ইনফরমেশন গুলা দিলে তোমার অর্ডারটা রানিং হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করে আপনি কোশ্চেন সেট আপ করে দিতে পারবেন। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করুন। আচ্ছা, রিকোয়ারমেন্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন এখানে আপনি টাইপ করুন যে হচ্ছে before starting your order, please give me your targeted niche. Please give me your targeted niche. Or searching keyword. Before starting your order, please give me your targeted niche or searching keyword. ওকে, এটা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, দেন অ্যাডে ক্লিক করেন। ওকে, অ্যাড নিউ কোশ্চেনে আবার ক্লিক করেন। ওকে, এখানে আরেকটা কোশ্চেন আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কোনো স্পেসিফিক যদি কি থাকে, লোকেশন থাকে, তাহলে সেটাও আপনি চেয়ে নেবেন। তাহলে আপনি দিতে পারেন হচ্ছে কি যে give me your specific location or country or area or zip code. Give me your specific location or country or area or zip code. Give me your specific location or country or area or zip code. জিপ কোড দেওয়ার পরে একটা ফুল স্টপ দেন, দেওয়ার পরে আরেকটা কোশ্চেন এখানে সংযোজন করে দিবেন, সেটা হচ্ছে হাউ মেনি লিস্ট। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে আপনি আরেকটা কোশ্চেন সংযোজন করতে পারেন এখানে সঙ্গেই, অ্যাড নিউ না করে এর সঙ্গে, যে হাউ মেনি ইমেল লিস্ট ডু ইউ নিড। Question mark. Okay. Okay, add click করুন। Okay, save and continue. এরপরে যে ইয়াটা আছে সেখানে হচ্ছে ইমেজ দিতে হবে। ইমেজ আমরা জেপিজি বা জেপিইজি ইমেজ দিব। তো জেপিজি বা জেপিইজি ইমেজ দিতে গেলে অবশ্যই আমাদেরকে ইমেজ রেডি করতে হবে। আমরা ক্যানভা দিয়েও রেডি করতে পারি, অথবা আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনারকে হায়ার করেও রেডি করতে পারি। আমরা কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজে ইমেজ বানাতে পারি, কিন্তু আমরা এখানে তা করব না। আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ করব, যেটা হচ্ছে আসলে গিগের আপনার আপনি যেটা প্রোভাইড করবেন সেই রিলেটেড কিছু একটা আপনি প্রোভাইড করবেন বা ইমেজ বানাবেন। আমরা নরমালি এখানে
আমরা যদি জয়ার পিগুলো দেখি একটু অ্যানালাইসিস করে, জয়া যে টপ রেটেড সেলার, ও কিন্তু নরমালি সিম্পলি কিছু ইমেল দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে, ও সার্ভিস রিলেটেড স্ক্রিনশট দিয়েছে। আমরা সেই টাইপে যদি কিছু স্ক্রিনশট দিতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে, আমরা অলরেডি কিছু ইমেল লিস্টের উপরে কিছু কি করছি, কাজ করছি, সেখান থেকে আমরা স্ক্রিনশট তুলতে পারবো। আপনি আপনার শীটের মধ্যে যেখানে কাজ করছেন ইমেল লিস্টে, সেখানে চলে যান, আমরা সেখান থেকে একটা ইমেল একটা হচ্ছে স্ক্রিনশট তুলবো। হ্যাঁ, মাগরিবের নামাজের কি সময় থাকবে আরো? সমস্যা নেই, একবারে ছুটি দিয়ে দিচ্ছি, একবারে নামাজ পড়ুন। স্ক্রিনশট তুলে আপলোড করলে হয়ে গেল, আর কোনো কাজ নাই। তবে দ্রুত পাবলিশ করতে হবে, এখন কিন্তু এক্সাম দিতে, এক্সামের একটা ঝামেলা আছে। যেমন সকালের ব্যাচে গিগ দিয়েছিলাম, কোন রকম এক্সাম দেওয়া লাগেনি, এক্সাম ছাড়াই গিগ পাবলিশ করতে পারছি। আপনি যে ডকুমেন্টেশন গুলো অ্যাড করছেন সেখানে যান। খুঁজে পাচ্ছেন না? এই যে দেখুন, এই যে ফাউন্ডার, অনার, প্রেসিডেন্ট, ডিরেক্টর, ম্যানেজার। আচ্ছা, আপনি স্লাইড নিচে স্ক্রল আপ ডাউন করে আপনি সাইটে নিচে একটা স্ক্রল বার আছে নিচে, মানে ফাউন্ডারের এদিকে তো আরো ছিল, একটু স্ক্রল বার স্ক্রল করে বাম দিকে চলে আসুন, আরো আসুন, ফাউন্ডারের এদিকে তো আরো আছে মেবি। আপনি আমার কথা বোঝেন নাই। আপনি নিচে দেখুন, নিচে একটা হচ্ছে ইয়া করা যায়, মানে বাম দিকে সরা যায়, আবার ডান দিকে সরানো যায় নিচে। স্যার ওইটা সরাচ্ছি, একদম বামেই আছে। ও, একদম বামে আছে। জি স্যার, সিইও, সিএফও, তারপরে ফাউন্ডার। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সিইও, সিএফও, ফাউন্ডার, অনার, ঠিক আছে। আপনি এখান থেকে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট তুলবেন, একদম সিইও থেকে শুরু করে এদিকে যতদূর যাওয়া যায় করুন, স্ক্রিনশট উঠান। পরবর্তীতে আমরা এই ইমেজটা রিসাইজ করব পেইন্ট দিয়ে। ওকে, কন্ট্রোল এস চাপেন, জেপিজি বা জেপ্যাগ এই দুটো ফরম্যাটে সেভ করবেন। জেপিজি অথবা জেপিইজি এই দুটো ফরম্যাটে সেভ করবেন।
এখন কি রিসার্চ করব নাকি এখন আগে হচ্ছে দেখি আপনার পিকচারটা কোথায় আছে সেটা সেখানে চলে যান, পিকচারটা কোথায় রাখলেন সেখানে চলে যান। পিকচারটা কি আপনার ডাউনলোডে আছে? না স্যার। কোথায় আছে? প্রত্যেকটা গিগের একটা সাইজ আছে, গিগের সাইজ হচ্ছে আপনার অ্যাট লিস্ট হচ্ছে আপনার 550 হচ্ছে আপনার উইডথ, আর 370 হচ্ছে আপনার হচ্ছে হাইট, মানে 550 পিক্সেল হচ্ছে আপনার প্রস্থ, আর 370 পিক্সেল হচ্ছে আপনার লম্বা হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট লিস্ট মিনিমাম সাইজ। 550 370 পিক্সেল হতে হবে। আপনার গিগ এর থেকেও যদি বড় হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এর থেকে নিচে হলে প্রবলেম আছে। আই থিংক আপনার গিগের ইমেজটা এর থেকে বড় হবে। আপলোড করে দেন, কোনো সমস্যা নেই। আপলোড হয়েছে? সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করুন। এখানে একটু ফাস্ট করতে হবে যেন গিগটা পাবলিশ হয়, খুব দ্রুত করতে হবে। ওকে, এই স্টেপটা খুব দ্রুত করবেন, পাবলিশ করা পর্যন্ত খুব দ্রুত ক্লিক করা ট্রাই করবেন, খুব দ্রুত ফাস্ট। পাবলিশ আসার সঙ্গে সঙ্গে পাবলিশে ক্লিক করবেন। আপনার নেট তো অনেক স্লো স্যার। দেরি হলে এক্সামের অপশন চলে আসে নাকি? এটা স্লো। নো করুন, নো করে পাবলিশ করুন, নো করে কন্টিনিউ করুন, নোতে ক্লিক করে কন্টিনিউ করুন। স্যার পাবলিশ অপশন আসতেছে না। আরে মিয়া, পাবলিশ তো করে ফেলছেন, আসতেছে না? না স্যার। ইংলিশ টেস্ট এই যে দিতে হবে আপনাকে মনে হয় স্যার। ইংলিশ টেস্ট দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা সকালের ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে মানে আসেনি, হ্যাঁ, ওরা একবারে নো করে দিয়ে পাবলিশে ক্লিক করছে, বাস হয়ে গেছে। যাই হোক, ইংলিশ টেস্ট দিতে হবে, সমস্যা নেই। ইংলিশ টেস্ট হচ্ছে আপনারা এটা দিতে পারবেন। টেস্টের কিছু ইয়া আছে, ট্রিক্স আছে, ওগুলো দেখাই দিব এখন। তো আপাতত যেহেতু হলো না, পাবলিশ হলো না, কিন্তু সমস্যা নাই। মূলত এভাবে আপনারা দিবেন, দিলে দেখবেন যে অনেকেরই পাবলিশ হবে, অনেকেরই হবে না। আবার মনে করেন যে কিছু ট্রিক্স আছে, ওগুলো দিয়েও আপনি যদি দিতে পারেন, হ্যাঁ, টেস্ট না দিয়েও পাবলিশ করা যায়। আমরা সামনের ক্লাসে দেখাই দিব এখন, সমস্যা নেই। যদি আমাদের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সবাই নামাজ পড়তে যান। আর এখনই ছুটি দেবো মোট কথা, আর নামাজের পর যে ক্লাস হবে এমনটা না, হ্যাঁ, কিন্তু এভাবে দেওয়ার ট্রাই করবেন। কিন্তু ডিসক্রিপশনটা আমি আবার বলতেছি, ডিসক্রিপশনটাতে কিন্তু 3টা স্টেপের উপর দিবেন। একটা হচ্ছে হোয়াই ইউ চুজ মি, আপনি কেন আমাকে পছন্দ করেন, মাই সার্ভিসেস, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে আপনি এক্সট্রা কিছু দিতে পারেন, টুলস দিতে পারেন, বা টুলস বা সফটওয়্যার, হুইচ সফটওয়্যার ইউ চুজ ফর দিস সার্ভিসেস। ওকে, এই তাহলে আমি সার্ভিসের জন্য আপনি কোন ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করেন বলুন। কিছু গিগ অ্যানালাইজ করে আমি এই গিগটা আবার এডিট করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি এই গিগটাই এডিট করতে হবে এমনটা না, আপনি গিগ রিমুভ করে দিয়ে 14 বার রিমুভ করে দিয়ে আবার গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গিগটা তাহলে কি স্যার এই গিগটা রাখবো? অবস্থায় হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু ডিসক্রিপশনটা এডিট করবেন, শুধু ডিসক্রিপশনটা এডিট করবেন। ওকে, মানে আপনি 100 বার গিগ রিমুভ করে দিয়ে 100 বার গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটাতে ফাইবার মাইন্ড করে না। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়াহিদ ভাই বলেন। ভিডিও যেটা রেকর্ড